মন্ত্রী প্রার্থী হবে, আমার কণ্ঠই যাবে যে ভোট দেবেন না জানে তারে, তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে। জি হ্যাঁ ভাই, এই কণ্ঠগুলো যত আছে সব করে দিব, কিন্তু আমারটা আমি করব না। আমারটার জন্য হয়তো মানে অন্য কোনো ধারাভাষ্যকার বেছে নেবে, কারণ নিজের আমি আসলে বলতেছি যে যেহেতু আপনার একটা ইন্টারভিউ নিচ্ছি, যেহেতু আপনি ধারাভাষ্যকর, আপনি যারা ফ্যান ফলোয়ার যারা আছে তারা বাংলাদেশের সব জায়গায় আছে, মানে আমার ভক্ত শ্রোতাদের জন্য আপনি ভোটার যারা নিতে সবাই দেখবে আপনাকে, সবার উদ্দেশ্য করে আপনি একটু ভোট চান না আপনার, যেহেতু আপনি নমিনেশন চালাবেন এমপি হওয়ার প্রত্যাশা। স্বতন্ত্র তো মার্কা এখনো ফিক্সড হয় নাই, যার যার একটা মার্কা আছে, আমার মার্কা নাই, যে কোনো মার্কাই হোক। হ্যাঁ, ওভাবে বলবো সারা বাংলার লাখ কোটি ভক্ত শ্রোতা যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন, সবাইকে প্রীতিময় শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সবার বিনোদন বন্ধু আমি আরিফুল ইসলাম কাজী, ঢাকা 12 আসনের স্বতন্ত্র পদপ্রার্থী। সবার দোয়া, ভালোবাসা এবং সমর্থন কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্রীতিময় শুভেচ্ছায় আন্তরিক অভিনন্দন এই আদর জ্যোৎস্না প্লাবিত রাতে। সবার বিনোদন বন্ধু আমি আরিফুল ইসলাম কাজী আপনাদেরকে জানাচ্ছি আজকের এই এটিএন বাংলার অনুষ্ঠানে আসতে পেরে ধন্য। চমৎকার একটি আয়োজন, সারা বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন আপনারা সুষ্ঠু ধারার বিনোদনের প্রতি সবসময় অগ্রসর থাকবেন। আমরা সুষ্ঠু ধারার বিনোদনকে অ্যাপ্রিসিয়েট করি এবং শ্রদ্ধা জানাই। আর আপনারা প্রশ্ন করেছেন যে 12 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কেন হয়েছি অথবা হচ্ছি। আসলে আমি স্বতন্ত্র থেকেই ঘোষণা করেছি, এর আগে ঘোষণা করেছি, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন অথবা মিডিয়া অঙ্গন, টেলিভিশন, স্যাটেলাইট মিডিয়া যা আছে, আমাদের শিল্পী কলাকুশলী যারা আছেন, গণমাধ্যম কর্মী যারা আছেন, অথবা আমাদের যেমন আমি একজন ধারাভাষ্যকার, আমাকে তো সবাই পেজে দেখেন না, আমার গুরু মাজহারুল ইসলামকে পেজে দেখেন না, আমরা পেজ খুব কম হই, পর্দার অন্তরালে থাকি, এই জন্য হয়তো কোনো সাক্ষাৎকারও আসি না। হ্যাঁ, আমার গুরু মাজহারুল ইসলাম হয়তো আপনার 2-1টা সাক্ষাৎকার পাবেন। জি হ্যাঁ ভাই, তো আমারও এইরকমই মনে হচ্ছে যে কাজল মাজহারুল ইসলামই কাজল, এটা কোনো বিষয় না। বিষয় হলো আমার গুরুজন দোয়া করবেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে যে আমি ইশতেহার ঘোষণা করেছি, সেটা চলবে, স্বতন্ত্র থেকেই চলবে। এবং এটা রাজনীতি বলতে না, রাজনীতি পরে যারা দলীয়ভাবে বিভিন্ন দলে অংশগ্রহণ করে, অবশ্যই ইতিমধ্যে 3-4টা দল থেকে নমিনেশন দেওয়ার জন্য আমাকে হয়েছেন এবং অফার করেছেন, তো আমি স্বতন্ত্রই থাকতে চাই। কারণ আজকে হাঙ্গামা, কালকে আবার ভালো, কালকে হাঙ্গামা, আজকে ভালো, এই ধরনের টেন্ডেন্সি আমার মধ্যে নাই। এটিএন বাংলার এই অনুষ্ঠান সার্থক এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সবাই সোচ্চার থাকুন সবার জায়গা থেকে এবং সুষ্ঠু ধারার বিনোদনকে স্যালুট জানাই। আমার প্রশ্ন হলো, আপনার যারা আসনের যারা আপনার ভোটার যারা আছে তাদের উদ্দেশ্য করে আপনি যাই ধারাভাষ্য দেন, জি হ্যাঁ ভাই, ওই স্টাইলে একটা ভোট দান তো আপনি, আপনার যেহেতু আপনি ধারাভাষ্য করেন, আপনি কয় আসনের? হ্যাঁ।